বাড়িতে আইসই অথবা রাত্রে অথবা কোনো সময় বাড়ির উত্তর পাশ থেকে হাইটা আইসা অসুস্থ হয়ে পড়বে ম্যাক্সিমাম মানুষ। উত্তর গোলার্ধের যে শৈত্যপ্রবাহটা এইটা শরীরে লাগলেই অসুস্থ হয়ে পড়বে। এইটার আগের আর্য সভ্যতার লোকেরা বলতো বাতাস লাগছে। বুঝে নাম্বার ওয়ান হচ্ছে এখন মনে করে দেওয়ার জন্য বলা, এগুলো আপনি জানো। নাম্বার ওয়ান হচ্ছে কি এখন এই যে শীত আসি আসি গরম যাই যাই এই অবস্থা এখন হচ্ছে সবচেয়ে বেশি দরকারি ওষুধ। অর্থাৎ এখনো সেইভাবে গরম শীত পড়ে নেই, সেই হিসাবে এরকম একটা পাতলা জামা গায়ে যে চলাফেরা করতেছি, শীতের প্রস্তুতি যাদের নাই তাদেরকে এখন এটা আক্রান্ত করতে। বাড়ির বাইরে উত্তর দিক দিয়ে একটু খোলা জায়গাতে হাইটে আসছে সন্ধ্যার পর বা সন্ধ্যাকালে বিকেল বেলা বাড়িতে আইসই অথবা রাত্রে অথবা কোনো সময় বাড়ির উত্তর পাশ দিয়ে একটু হাইটে আইসা অসুস্থ হয়ে পড়বে ম্যাক্সিমাম মানুষ। উত্তর গোলার্ধের যে শৈত্যপ্রবাহটা এইটা শরীরে লাগলেই অসুস্থ হয়ে পড়বে। এইটার আগের আর্য সভ্যতার লোকেরা বলতো বাতাস লাগছে। বুঝাইতে পারলাম যে আসলেই বাতাস। ঈশান কোণের যে বাতাসটা, শৈত্য বাতাসটা, হালকা বাতাসটা এই যে কোনো লোকের আক্রান্ত করে দিতে সক্ষম। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত করে সুঠাম দেহের অধিকারী লোকদেরকে, কারণ তাদের দেহের একটা গর্ব আছে, একটা গৌরব আছে যে এই শীতে আমার কিছু করতে পারবো না। তো তারাই বেশি একটু পাতলা কাপড় পরে আর তারাই বেশি আক্রান্ত হয়। হঠাৎ করে আইয়া দেখা যাবে যে জ্ঞান হারা হয়ে গেছে গা, পাতলা পায়খানা হয়ে গেছে গা, জ্বর হয়ে গেছে গা, সর্দি হয়ে গেছে গা, এনি কাইন্ড অফ ডিজিজেস, যে কোনো ধরনের রোগ তৈরি হতে পারে। রোগ যাই হোক না কেন, কজ অফ ডিজিজ, রোগের কারণটা যদি হয় যে পাতলা জামা গায়ে দেয় একটু কুয়াশাচ্ছন্ন অথবা আধা কুয়াশাচ্ছন্ন অথবা এই শৈত্য বাতাসে হালকা একটু গায়ে লাগছে, এইটাই যদি রোগের কারণ হয়, তাইলে হঠাৎ যদি আক্রমণ হয় এখন দিলে 100% রোগী আপনার আরোগ্য পাবেন ইনশাল্লাহ। আমি কি বুঝাইতে পারলাম কিনা? আপনি গাড়িতে উঠলেন, বাসে জানালার পাশে জানালাটা খুলে বসছেন, আপনি দেখবেন যে গন্তব্যস্থানে বসতে বসতে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। এরকমের শত শত রোগী, হাজার হাজার রোগী অসুস্থ হয়। আপনি উঠছেন, ভাবলেন একটু গরমটা লাগতেছে, একটু বাতাসও দরকার, বাসের গ্লাসটা খালি খুলে দিছেন, খুলে দিয়ে যে গেছেন এই বাতাসটা লাগছে তো অসুস্থ হয়ে পড়বে। এরকম রোগীর ওষুধ এখন কজ অফ ডিজিজ, রোগের কারণ, রোগের কারণের ভ্যালু বেশি। আমি কি বলছি বুঝছেন? রোগের কারণে এই ক্ষেত্রে ভ্যালু বেশি। এই রোগের কারণটা আপনাকে এড়িয়ে চলার জন্য আমরা স্বাস্থ্যকর্মীরা পরামর্শ দিয়ে থাকবো। প্রত্যেকটা স্থানে যে বসবো, যেইখানে বসবো, যেই মহল্লায় বসবো, যেই মজলিসে বসবো, ওখানেই আমার দায়িত্ব হচ্ছে এই বিষয়ে একটু আলোকপাত করা। কেন আমার দায়িত্ব? কেন আমার দায়িত্ব? কারণ আমি স্বাস্থ্য সচেতন, আমি স্বাস্থ্য কর্মী। আপনি তো সাধারণ আমলুকরা তো এই বিষয়ে জ্ঞান নেই, এরা ভুল করতেই পারে। এই জন্য তাদেরকে সচেতন করার জন্য যেখানেই বসবো এই কথাটা বলবো যে শীত আসতেছে, একটু শরীরে একটু ডাইকা ডুইকা ছিলেন। বিশেষ করে প্রসূতি নারী আর শিশু বাচ্চাদের বিষয়ে এবং বৃদ্ধদের বিষয়ে আমরা বেশি পরামর্শ করি। এই কথাগুলো লিপিবদ্ধ হয়ে থাকা দরকার। আমি যে কথাগুলো বলতেছি লিপিবদ্ধ হয়ে থাকা দরকার। এগুলো এই পুস্তক আকারে আসবে আপনাদের মাধ্যমে। অর্থাৎ বিশেষ করে শিশু, প্রসূতি নারী মানে গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে এই বিষয়টায় সবচেয়ে বেশি সচেতনতা তৈরি করতে হবে, কারণ আমরা স্বাস্থ্যকর্মী, এইটি আমাদের এখন ডিউটি। অর্থাৎ স্থান কাল পাত্র হিসাবে স্বাস্থ্যের সচেতনতা তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। কি বললাম? স্থান কাল পাত্র হিসাবে স্বাস্থ্য সচেতনতা করা আমাদের প্রধান লক্ষ্য। সে ধর্ম বর্ণ নির্বিশেষে। কি বললাম? এখন আমার যে আমাদের শামীম সাহেবদের সাথে আমার ব্যক্তিগত দুশ্মনী থাকুক, কিন্তু পরামর্শটা আমাদের দিতে হবে যে শামীম সাহেব একটু ডাইকা ডুইকা ছিলেন, শীত পড়ে গেছে তো একটু ডাইকা
চললেন, বিকেলের বাতাসটা একটু এড়াই চললেন। প্রসূতি নারী অর্থাৎ গর্ভবতী নারীকে আমরা বেশি বেশি বলবো যে আমাদের কাছে রুগী আসে অথবা বাড়ির চাচি নানি কালামরা যারা আছে ভাই বোন বুনটুন যারা আছে তাদেরকে বলবো এই সকাল সন্ধ্যাটা একটু বাতাস বাতাস একটু এড়াই চলে, যতটা সম্ভব একটু ঘরে থেকে একটু ভালো পোশাক টোশাক পরেন, একটু শীতের পোশাক পরেন। এখন তো শীত নামতেছে, আপনার দ্বারা কোনো মানে অসুস্থ হয়ে পড়তে পারে। এই বিষয়গুলো আমরা সচেতন করতে থাকবো। আমি কি বুঝাইতে পারলাম কিনা? তাইলে এই কজ অফ ডিজিজের উপরে এখন কিন্তু এখন বেশি সময় যদি লিঙ্গার করে রোগটা তাইলে আর এখন থাকে না। এখন এটার লক্ষণ তো আপনাদের জানাই আছে, তারপরেও বলে রাখি, হঠাৎ আক্রমণ হইলে মৃত্যু ভয়, অস্থিরতা, অস্থিরতা মৃত্যু ভয় পিপাসা, অস্থিরতা মৃত্যু ভয় পিপাসা বাধ্যতামূলক থাকবে। বুঝাইতে পারলাম কিনা? আর যখন লিঙ্গার হয়ে যাবে তাইলেই দেখা যাবে যে হিপার সালফের দিকে মুভ নিছে অথবা ব্রাইনিয়ার দিকে মুভমেন্ট করছে, বেশি বেশি মুভমেন্ট করবে। এই অ্যাকোনাইডের পরে বেশি মুভমেন্ট করবে হিপার সালফ এবং ব্রাইনিয়ার দিকে। কি বললাম? অ্যাকোনাইডের সময় পার হয়ে যাবে তখন মুভমেন্ট করবে বেশি বেশি। যদি যেটা অ্যাকোনাইডের কভারেজ দিচ্ছে না, অ্যাকোনাইডের পরে এই দুইটা মুভমেন্ট করবে, বেশি মুভমেন্ট করবে হিপার সালফ এবং ব্রাইনিয়ার দিকে। তাহলে আমরা ঔষধ সম্পর্কে জেনে নিব, ব্রাইনিয়াটা পরে নিব, অ্যাকোনাইডটা পরে নিব, হিপার সালফটা পরে নিব। তাইলে অবশ্যই এরপরের মুভমেন্টটা এই দুই দিকে বেশি যাবে একই ডিজিজ, হিপার সালফ এবং ব্রাইনিয়ার দিকে যাবে। কিন্তু ফার্স্ট স্টেজে অবশ্যই ফার্স্ট স্টেজ মেডিসিন হিসাবে আমরা অ্যাকোনাইডই হবে এইটাই আমার বিশ্বাস। আমি যেই কথাগুলো বলছি আপনি একটু চোখ খুলে যদি দেখেন, এরকম হাজারো রোগী আপনার চোখে পড়বে। যদি আপনি যদি দার্শনিক হন, এরকম হাজারো রোগী আপনার চোখে পড়বে যদি আপনি দার্শনিক হন। এই জ্ঞানটা যার আছে সেই ভালো চিকিৎসক হবে, এই জ্ঞানটা যা আছে সেই ভালো খুঁজতে দার্শনিক হবে। এই জ্ঞানগুলো যারা লালন করবে তারাই ভবিষ্যতে ভালো করবে চিকিৎসা শাস্ত্র। আমরা স্বাস্থ্য সচেতন কর্মী হিসেবে আমরা প্রত্যেকের সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা মুসলমান হিসেবে ইসলাম ধর্ম প্রচার করা আমাদের দায়িত্ব, নাকি? কি দায়িত্ব না? যাই যেটুকু জানি কার নির্দেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। যে কি বলছে? কোরআন এবং সুন্নাহ যা আছে তোমরা প্রচার করে দাও। আর এখন হচ্ছে স্বাস্থ্যকর্মী, যেহেতু আমি শিক্ষা গ্রহণ করছি স্বাস্থ্য, আমার যেহেতু সেক্টর স্বাস্থ্যকর্মী হিসাবে স্বাস্থ্য সচেতনতা আমাদেরকে মানব কল্যাণে, মানুষের প্রয়োজনে, প্রাণীকুলের সুবিধার্থে আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা আমরা যা জানি তা বিচরণ করতে হবে। তা এটা আমাদেরকে তা এই বিশ্লেষণ করতে হবে, তা আমাদেরকে মানবের সামনে এটা উঠে ধরতে হবে। তারা একজনও যদি আমার কথায় সচেতন হয় তাহলে আমি যা যা খায়াত পাবো আমার জবানের দ্বারা। কার দ্বারা? আমার জবানের দ্বারা। শিক্ষাটা আছে, দেখলাম, মানে আমার সামর্থ্য আছে। আপনি পানিতে পড়ে গেছেন তো আপনার টাইনা উঠান, কিন্তু আমি ধরলাম না, তাইলে আমি দায়ী হয়ে থাকি। আগুনে পড়ে গেছেন, টান্ডা ছুটাইতে পারি, কিন্তু আমি ধরলাম না, আপনাকে টানলাম না, তাহলে আমি দায়ী হয়ে থাকবো। তাইলে আমাকে জবান বন্ধ রাখার কোনো সুযোগ নেই। বুঝাইতে পারলাম কি? বলা আমার দায়িত্ব হয়ে যাবে, আমাকে দায়িত্ব নিয়ে বলতে হবে। বুঝাইতে পারছি? এখন যদি কেউ যদি আমার মন্তব্য করে 2 দিনের মুরগি না যেন বসে, এরকম মন্তব্য আসতে পারে, অসম্ভব কিছু। এখন যদি এই জন্য তোর মানুষ কি কয় এইটা বলবো না, তাইলে আমি দায়ী হয়ে যাবো। বুঝাইতে পারলাম কি? এই বিষয়টা আমরা মাথায় রেখে আমাদের স্বাস্থ্য কর্মী হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাব। তাইলে 3টা মেডিসিনের কথা বলা হয়। এখন এর লক্ষণ বলছি, ব্রাইনিয়ার লক্ষণ পিপাসা, কিন্তু নড়াচড়া করলেই বৃদ্ধি, এইটা থাকবে ব্রাইনিয়ার সিমটম, নাকি? এখন ব্রাইনিয়ার যে বড় সিমটমটা পাবেন সেটা হচ্ছে কি, যে বুকে হাত দিয়ে কাশি। এখন ব্রাইনিয়ার যে এরপরে যে সিমটমটা ব্রাইনিয়ার পাবেন, এটা সবচেয়ে বড় সিমটমটা হচ্ছে বুকে হাত দিয়ে কাশি দেয়। হাত যদি গেলে এদিকে আসে তাইলে ব্রাইনিয়া। কে কি বললো, কে কি শিখাইলো, কে কি শিখলাম, এটা বিষয় না। আমি আপনাকে অনুরোধ করে বলবো যে আপনি যে বুকে হাত দিয়ে কাশি দেয় সেই ব্রাইনিয়া, যে
কাশি দেয়, যে কোনো সিজনে। এই সিজনে সবচেয়ে বেশি পাবেন যে বুকে হাত দিয়ে কাশি দেয়, সেই ব্রাইন। অর্থাৎ কাশির কারণে একটু নড়াচড়া সে সহ্য করতে পারে না, বিদায় সে চেষ্টা করে বুকটা উপর দিয়ে চাপদা ধরার জন্য। এইটাই সিমটম নড়াচড়ায় বৃদ্ধি। এই কারণে কোনো যদি কিন্তু অথবা নাই, যার হাতের দিকে খালি আসে কাশি দেওয়ার সময়, সেই ব্রাইন। চাপ দিছে না, হাতের দিকে আইছে, দেখছি আমি, সেই ব্রাইন। আমি আরো সহজ সরল করে দিলাম, কাশি দিতে হাত ধরে নাই, এখানে চাপ দেয় নাই, শুধু হাতের দিকে আইছে কাশির সময়, সেই ব্রাইন। শুধু হাতটাই দিকে আইছে, দেখছি সিমটমের মধ্যে হাতটাই দিকে আসছে কাশির সময়, এখনো চাপ দেয় নাই, সেও ব্রাইন। দিয়া দেখেন না, আপনি সব দিক চাইলে বুঝতে পারবেন যে আপনার দ্বারা মানুষের কত উপকার হচ্ছে। তাইলে ব্রাইনের সহজ সরল না, কুষ্ঠবদ্ধতা ব্রাইনের মূল লক্ষণ। এখন যার ঠোঁটটা দেখবেন ফাটছে, সেই ব্রাইন। এখন যার ঠোঁটটা কার ফাটে না, ফাটে না কার, তাহলে 100% পাবে। যার ঠোঁটটা ভাবে শুকনা শুষ্ক ঠোঁট, যার এইটা হইলে যে চর্মচক্ষু দিয়ে দেখবেন যে ঠোঁটটা একবারে শুষ্ক ফাটা, আপনি ব্রাইনে দিয়ে দেখেন এই সিজনটার জন্য। এরপরে যদি না হয় তাহলে আমরা পেট্রোলিয়ামের কথা বলবো। এরপরে যদি না হয় তাহলে এরপরে হচ্ছে পেট্রোলিয়াম, কারণ প্রত্যেক শীতকালে বৃদ্ধি, প্রত্যেক শীতকালে যার ঠোঁট পারছে সেও পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামে যাওয়ার আগে আমরা এই ওষুধগুলোর কথা আগে বলবো। এখন আই ব্রাইনিয়া, আরেকটা যেন কি বলছে সিভারসাম, এরপরে যেটা আসবে এটা পেট্রোলিয়াম। যদি ঠোঁট পারে ব্রাইনিয়া পিপাসায় পেট্রোলিয়ামে পাবেন, নড়াচড়ায় বৃদ্ধি, এটা পেট্রোলিয়ামে থাকবে না। এইটা ভাবেনি, এই যে এইটা মুখে হাত দিয়ে কাশি, সে ব্রাইনিয়া। ঠোঁটগুলি শুষ্ক, জিজ্ঞাসা করবেন পায়খানাটা কেমন হয়তো, কষা, 100% ব্রাইনিয়া। পায়খানাটা কি কষা, 100% ব্রাইনিয়া। বুঝাইতে বললাম, যাদের এখানে টান দিচ্ছেন, এইভাবে আঙ্গুলে টান দিচ্ছেন, তো এই দিক দিয়ে একটা রূপ তৈরি হয়েছে, সাদা হয়ে গেছে, এটা পেট্রোলিয়াম। শীতকাল পেট্রোলিয়ামের সিমটম। পেট্রোলিয়াম হচ্ছে গভীর ক্রিয়াশীল মেডিসিন, এই জন্য আমরা একটু পরে গেছি। তাইলে আমাদের তৃতীয় মেডিসিনটা কি জানি বলছি, হিভারসাল। হিভারসাল হচ্ছে মানে সে বাতাস মোটেও সহ্য করতে পারে না, শৈত্যপ্রবাহ কোনোভাবেই সহ্য করতে পারে না। এখনই জানালা জানালা বন্ধ করে রাখে যায়, অর্থাৎ যে জানালা ছিদ্র বন্ধ করে সেই হিভারসাল। আমি মনে হয় সরল ভাবে বুঝাইতে পারছি। জি, অর্থাৎ কি যাদেরই এখন গলা ব্যথা, এই যে এই অবস্থায় যাদেরই গলা ব্যথা, খালি একবার জিজ্ঞাসা করবেন ডুব গিললে কেমন লাগে, বলবো ডুব গিললে দুঃখ পাই। যে ডুব গিলে দুঃখ পায় সেই হিভারসাল, অন্য কথা চিন্তাই দরকার নেই। এখন ম্যাক্সিমাম লোকের কাশি খুশি গলা ব্যথা হয়ে যাবে, টনসিলাইটিসের মধ্যে সমস্যা দেখা দিব, কারণ বাতাসটা এই জায়গা খোলা থাকে। তো আমরা ওই এই জায়গাটা ডাইকে পরামর্শ দিব স্বাস্থ্যকর্মী হিসাবে, সবসময় বলবো যে গলাটা একটু ডাইকে রেখে, কারণ গলাটার মধ্যে সহজে খোলা থাকে, তো বাতাসটা বুকের পরে বুকে অনেক সময় ঢাকা থাকে, বাতাসটা গলায় বেশি লাগে। এই জন্য টনসিলাইটিসটা একটু ফুলে ফেপে উঠে, এইটা একটু ইনফেকশনও করতে পারে। এইখানে এইসব গলা ব্যথা যখন হয়ে যাবে, তাইলে আমরা হিভারসালের কথাই ভাববো। এখানে আমরা বেলাডোনার কথা ভাবতে পারি। সেই ক্ষেত্রে যদি হা করলে দেখলে, যদি দেখি এই দিনটা সাদা সাদা ভিতরে, তাইলে অবশ্যই হিভারসাল, আর যদি দেখি লাল তাইলে বেলাডোনা। আমি আশা রাখি প্রাথমিক মেডিসিন হিসাবে কালের সাথে তাল মিলে যে কথা বলছি, কাল আর তাল দুইটা যদি মিলে যায়, তাহলেই আপনি ভালো চিকিৎসক, সেরা চিকিৎসক হবেন, পৃথিবী বিখ্যাত চিকিৎসক হইতে সক্ষম। এই বাগানটা, আমি বাগানটার কথা বলি, এই বাগানটা এত যোগ্য হতে পারে যে এক সময় সমগ্র পৃথিবীতে নাম তৈরি করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। আল্লাহ যেন আমাদেরকে হায়াত দারাজ করে, আল্লাহ যেন আমাদের মানুষের খেদমতে কবুল করে নেয়, আমিন। এই মুখগুলো যেন আমি টিভিতে দেখি, মানে আমাদের রাব্বি সাহেব যে টিভি করে সবাই যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেকে চ্যানেলে সংযুক্ত হয়, যখন দেখি না তখন মানে কি আমার মনে হয় যে এক একটা নক্ষত্র, এক একটা নক্ষত্র আসলে কি দিয়ে শুরু করছে, আমি বাইক গুলাইতে পারি।